প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি জানব সেটি হচ্ছে মফলা। এই মফলা আমরা কিভাবে পড়ব এবং মফলা দেখতে কীরকম, বর্ণের সাথে মফলা মিশে দেখতে কীরকম হয় এবং উচ্চারণ কিভাবে করতে হয় সেটি জানি। তো আমরা এখানে মফলাটি দেখতে কীরকম সেটি দেখতেছি। মফলা দেখতে এরকম, আর যখন বর্ণের সাথে মফলা মিশে তখন কীরকম দেখতে হবে, তখন হবে শয়ের সাথে মিশছে তখন এরকম দেখতে, দয়ের সাথে মিললে দেখতে হবে এরকম, তয়ের সাথে মিললে দেখতে হবে এরকম। এখন এই তিনটি মফলার সাহায্যে আমরা কিছু বাক্য পড়ব। তো আমরা প্রথম যে বাক্যটি পড়ব সেটি লেখা আছে, আমরা শহীদদের স্মরণ করি। এখানে আমরা শহীদদের স্মরণ করি, এই স্মরণের ভিতরে মফলা দেওয়া আছে। আমরা এখানে প্রথমে দেখেছিলাম শয় ম, তো স্মরণ লিখতে আমাদেরকে এরকম শয় ম র ন, স্মরণ। স্মরণ লিখতে মফলা লাগে। তো কিভাবে? শয়ের সাথে মফলা দিয়ে র ন, স্মরণ। তারপরে যেই বাক্যটি সেটি আমরা পড়ি, দিঘির জলে পদ্ম ফুটেছে। এখানে আমরা এই পদ্মর ভিতরে মফলা দেখতেছি। মফলা এখানে প দয় মফলা, এই দয় মফলাটি দিয়ে এখানে লেখা আছে প দয় মফলা, পদ্ম। আচ্ছা, এখানে এই প দয় মফলা উচ্চারণ শুনতে অন্যরকম শোনা গেলেও আমরা যখনই এই রকম দেখব তখনই এটাকে আমরা পদ্ম হিসেবে পড়ব। এটা হচ্ছে পদ্ম। তো পদ্ম কিভাবে লিখব? প লিখে দ মফালা, পদ্ম। তারপরের যেই বাক্যটি আমরা পড়ি, যেমন আত্মীয় এসেছে বসতে দাও। আত্মীয় লিখতেও আমাদেরকে মফলা লাগে, যেমন এখানে তয় মফলা দেখেছিলাম, এই জায়গায়ও আমরা তয় মফলা দেখতেছি। এই বানানটি হলো সরেয়া তয় মফলা দীর্ঘিকার অন্ত্যেষ্টিয়, আত্মীয়। তো আত্মীয় লিখতে আমাদের মফলা লাগে। আর আত্মীয় কীভাবে লিখব আমরা? সরেয়া তয় মফলা দীর্ঘিকার অন্ত্যেষ্টিয়, আত্মীয়। তো বন্ধুরা, আমরা এখানে তিনটি বাক্যের ভিতরে মফলা দিয়ে কিভাবে লিখছে আমরা দেখলাম। তোমরা এই বিষয়টি খুব মনে রাখার চেষ্টা করবে কিভাবে এই জিনিসগুলো লেখা আছে, যেমন শয় মফলা র ন, স্মরণ। তারপরে হচ্ছে প দয় ম, পদ্ম। সরে আ তয় ম দীর্ঘিকার অন্ত্যেষ্টিয়, আত্মীয়। এই শব্দগুলো আমরা বারবার দেখে বিষয়গুলো বোঝার চেষ্টা করব। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।